আজকে আর মর্নিংয়ে ভিডিও দিতে পারিনি, তাই গুড আফটারনুন বললাম, কারণ খুব ঝামেলা, সকালবেলা কিছু কাজ ছিল আজকে। তো দেখো আফটারনুন আজকে কী রান্না করছে, একসাথে 3টে রান্না হচ্ছে, দেখে দাও ওই দিক থেকে তোমাদের দেখায়। এই দেখো জিমির রান্না হচ্ছে, ফুটছে কিন্তু টপক টপক করে ফুটছে জিমির মাংস ভাত। তারপরে এখানে হচ্ছে আমি মশলাটা বসাচ্ছি, এটা হচ্ছে তেলাপিয়া মাছের ঝোল করবো, আর এখানে আলু পটলের তরকারি করবো চিংড়ি মাছ দিয়ে। এই দেখো চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছ দিয়ে আলু পটলের তরকারি করবো। পটলও কাটা হয়ে গেছে, আগে আলুটা ভেজে নিলাম কারণ পটল কাটতে একটু টাইম লাগে বলে আগে আলুটা কেটে ভাজা বসিয়ে দিয়েছি। আর ওখানে মশলা বসিয়ে দিয়েছি, এই যে বেগুন, দেখো বেগুন কেটে রেখেছি, এই যে বেগুন দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। তার সাথে একটা স্পেশাল রান্না দেখো, চিংড়ি মাছের মুড়ো, দেখতে পাচ্ছ চিংড়ি মাছের মুড়োগুলো কেটে রেখেছি। এটা পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে ভালো করে সুন্দর করে ভেজে তারপরে মিক্সিতে পেশাই করবো। এটাও কিন্তু দারুণ লাগে খেতে, জানো তো, খুব সুন্দর লাগে খেতে। তো এখন আস্তে আস্তে করে রান্নাটা বসাই, মানে বসিয়েছি, এবার করছি, দেরি হয়ে গেছে আজকে একটু উঠতেও দেরি হয়ে গেছে, সকালে ব্রেকফাস্ট করতেও দেরি হয়ে গেছে, মানে রান্না করতে। আর এখন দুটো বেজে গেছে, এই রান্নাটা এটাই তো করবো, হয়ে যাবে। আর ভর্তাটা করবো, 3 রকমের রান্না হয়ে যাবে। আর একটুখানি টক দই আছে ফ্রিজে, সেটা করবো। আজকে আফটারনুনে হচ্ছে এই রান্না, ঠিক আছে। কেমন আছো বলো, তোমাদের কেমন লাগে আমার ভিডিও দেখতে, কমেন্ট করে জানো। জিমে চেঁচাচ্ছে কেন? আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা মাছের মধ্যেই তুলে নিয়ে বারবার এটার মধ্যে না মাছ দিয়ে করবো তো একটুখানি অল্প করে পেঁয়াজ রসুন দেবো, একদম অল্প। পেঁয়াজ রসুন না দিলে আবার আমার মেয়ের ভালো লাগে না, অল্প ছাড়া ভালো লাগে না। কড়ার মধ্যে আর তোমাদের দেখাতে পারছি না। পটলটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি ফোড়নটা দেবো, একটুখানি জিরে আর তেজপাতা, একটু গরম মশলা দিলেও হয়, আর পেঁয়াজ আর পটলের ডালনাটা আর গরম মশলা দিলাম না। যা দাম দিয়েছে খাওয়ার মতো না বলো। আগে কত পোস্ত খেয়েছি, শুনতে পাচ্ছ আমার চিংড়ির আওয়াজে, কত পোস্ত খেয়েছি, এখন আর পোস্ত খাওয়ার মতো নেই, এত দাম হয়েছে। পোস্তর বড়া, পোস্ত বাটা, আলু পোস্ত, দাদা যে কত পোস্ত আনতো জানো না, 2 দিন পর পর আলু পোস্ত। আমার যে অস্বস্তি লাগতো, আমার পোস্ত অতটা ভালো লাগে না, বাটাটাই ভালো লাগে। আর হচ্ছে ওই আলু পোস্তটা আমার ভালো লাগে না। কিন্তু এত আলু পোস্ত করতাম, তখন একটু কম দাম ছিল, 17 বছর আগের কথা বলছি, বুঝেছ। 17 বছর কমপ্লিট হয়ে 18 বছরে পড়লাম ভিডিও হয়েছে, ভাবো তাহলে। তো যাই হোক, ভিডিওটা আর বড়ো করলাম না, 3 মিনিট হয়ে গেছে। তো টাটা, সবাই ভালো থেকো, সাবধানে থেকো। আর আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রেখো, তাহলে আমি যখন লাইভে আসবো না তোমরা জানতে পারবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। হ্যাঁ, ভিডিও করতে থাকলে, লাইভ করতে থাকলে প্রচণ্ড অসুবিধা হয়। তো 4 মিনিট হয়ে গেল ভিডিওটা। টাটা।